ভিনিসিয়াস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের গোলে রিয়াল মাদ্রিদ তুলে নিয়েছে গুরুত্বপূর্ণ জয়। অন্যদিকে আনহেল কুরিয়ার লাল কার্ডের পর নাটকীয়ভাবে হেরেছে ফর্মে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ। এই ফলে লা লিগার পয়েন্ট টেবিলে ঘটেছে রদবদল। বিস্তারিত জেনে নিচ্ছি প্রতিবেদনে। গতকাল রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত 9টায় 15 মিনিটে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয় রায়া ভাইকানোর সঙ্গে। ম্যাচের 30তম মিনিটে কিলিয়ান এমবাপ্পে দুর্দান্ত শটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন। তার মাত্র কিছুক্ষণ পর 34 মিনিটে ভিনিসিয়াস জুনিয়র লুকা মদ্রিচের পাস থেকে অসাধারণ ড্রিবলিংয়ে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে রায়া ভাইকানোর পেদ্রো দিয়াস একটি গোল শোধ করেন। তারপর দ্বিতীয়ার্ধে কোনো দলই গোল করতে না পারায় 1-2 গোলে অসাধারণ জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ লা লিগায় 57 পয়েন্ট নিয়ে বার্সেলোনার সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করছে। তবে গোল পার্থক্যে বার্সেলোনা এগিয়ে আছে। দিনের অন্য ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ গেতাফের বিপক্ষে 2-1 গোলে পরাজিত হয়। বাংলাদেশ সময় রাত 7টায় শুরু হওয়া এই ম্যাচে অ্যাটলেটিকো প্রথমে এগিয়ে যায় আলেকজান্ডার সরলতের পেনাল্টি গোলে। তবে 88তম মিনিটে আনহেল কুরিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে 10 জনের দলে পরিণত হয় অ্যাটলেটিকো মাদ্রিদ। এই সুযোগ কাজে লাগিয়ে গেতাফের উরুগুয়ের মিডফিল্ডার মাউরো আরাম্বিয়া দ্রুত দুটি গোল করে দলকে এনে দেন 2-1 গোলের জয়। অবশ্যই এই দুটি গোল হয়েছে এক্সট্রা টাইমে। একটি গোল হয় 91 মিনিটে, আরেকটি গোল হয় 94 মিনিটে। তারপর অ্যাটলেটিকো মাদ্রিদের পরাজয় নিশ্চিত হয়। আর এই পরাজয়ের ফলে অ্যাটলেটিকো মাদ্রিদ 56 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে। লা লিগার শীর্ষ 3 দলের মধ্যে পয়েন্টের এই হেরফেরে শিরোপার দৌড়ে উত্তেজনা আরও বেড়েছে। এখন দেখার বিষয় কে শেষ পর্যন্ত এগিয়ে থেকে শিরোপা উঠিয়ে ধরতে পারে।